দাহিয়াতুল কলবি আল্লাহ নবীর কাছে গিয়ে হাত ধরে হাউমাউ করে কান্না করলেন। আল্লাহ নবী দাহিয়াতুল কলবিকে বলেন, এই দাহিয়াতুল কলবি, তুমি কেন কাঁদছো? তোমার কান্নার কারণটা কি? দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর নবী, এমন গুনাহ করেছি, এমন একটা পাপ করেছি, আমি না জানি এই পাপের কোনো ক্ষমা নাই। আল্লাহ নবী বলেন, কি এমন পাপ করেছে বলো? দাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর নবী, আমি এমন একটা পাপ করেছি যে পাপটা হলো, আমাদের সময় মেয়ে হলে মেয়েকে মেরে ফেলা হতো। আমার স্ত্রীর গর্ভে সন্তান, আমি কিছুদিনের জন্য দেশের বাইরে চলে গিয়েছিলাম ব্যবসা কাজের জন্য। স্ত্রীকে বলে গেছিলাম, স্ত্রী শোনো, গর্ভে যে বাচ্চাটা আছে, বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে মেয়েকে মেরে ফেলবা, আর যদি ছেলে হয় ছেলেকে জীবিত রাখবা। এবার দাহিয়াতুল কলবি 5 থেকে 7 বছর পর যখন বাড়িতে আসলেন, এর মধ্যে ওই মেয়েটার বয়স কমসে কম 6 থেকে 7 বছর বয়স হবে। বাচ্চাটা খেলাধুলা করতেছে বাড়িতে। দাহিয়াতুল কলবি যখন বাড়িতে প্রবেশ করলেন, দরজা খুললেন, মা বলল, এই যে তোমার বাবা। বাবাকে দেখা মাত্র বাবার কাছে গিয়ে হাত ধরলেন, বাবার হাতে চুমু খেলেন। এইবার দাহিয়াতুল কলবি স্ত্রীকে ডাক দিয়ে বলে, এই মেয়েটাকে কার সন্তান? মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল, অনেক ফুটফুটে সুন্দর ছিল দেখতে। দাহিয়াতুল কলবির স্ত্রী বলেন, এটা হচ্ছে আমাদেরই বাচ্চা, আপনার মেয়ে। যেই বাচ্চাকে গর্ভে দেখে গিয়েছেন ওই বাচ্চাটাই হলো এই বাচ্চা। তখন দাহিয়াতুল কলবি বলে, স্ত্রী, তোমাকে যে আমি বলেছিলাম মেয়ে হলে মেরে ফেলবা, মারনি কেন? এবার দাহিয়াতুল কলবি মেয়েকে মেরে ফেলার জন্য একটা বড় পাহাড়ে নিয়ে চলে গেল। উঁচু পাহাড়ে নিয়ে গিয়ে একটা গর্ত খোঁড়া হলো। গর্ত খুঁড়ে মেয়েকে সেই গর্তে ফেলে দেওয়া হলো। ফেলে দিয়ে বড় একটা পাথর দিয়ে মেয়ের মাথায় আঘাত করলাম। ওগো আল্লাহর নবী, আমার মেয়ে তখন একটাই কথা বলছিল, বাবা আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি কোনোদিন তোমাকে বাবা বলে ডাকবো না, আমি কোনোদিন তোমার কাছে আসবো না। ওগো আল্লাহর নবী, এরপরও আমার দিলে একটু দয়া হয়নি, মায়া হয়নি, পাষাণ হৃদয়। ওই যে আব্বা বলে চিৎকার দিয়ে কান্না করেছিল, ওই কান্নার শব্দটা এখন আমি মাঝে মধ্যে পাই। ওগো আল্লাহর নবী, নিজ হাতে আমার মেয়েকে মেরে ফেলেছি। ওগো আল্লাহর নবী, বলেন তো আমার মতো পাপ আর কেউ করেছে কি? আমার মনে হয় আল্লাহ তাআলা এই পাপ আমার মাফ করবে না। আল্লাহ নবী দাহিয়াতুল কলবির হাত ধরে বলে, দাহিয়াতুল কলবি রে, আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো বান্দা ভুল করার পরে একবার তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন।